আজকে আমি চিকেন স্যুপ বানাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে চিকেন স্যুপ বানাবো, আর এই চিকেন স্যুপটা কিন্তু অনেক বেশি হেলদি। আমার অনেক অনেক বেশি পছন্দ এই স্যুপটা। তো ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি। তো আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করি না, আমি জাস্ট আমার মতো করে রান্না করি, আমার ভালো লাগে যার কারণে আপনাদের সবার সাথে শেয়ার করি। এটার মানে কিন্তু এটা না যে আমার রেসিপি দেখে আপনারাও ট্রাই করবেন। এটা হচ্ছে যার যার মতের ব্যাপার। যদি ভালো লাগে অবভিয়াসলি বানাবেন, আর যদি ভালো না লাগে তাহলে তার কিছু করার নেই। বাট হচ্ছে কোনো জোরাজুরি করার কোনো কিছুই নেই এখানে। তো এই তো এখানে হচ্ছে আমি সবজি হিসাবে আমি এখানে টমেটো নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, চিকেন নিয়েছি, তারপরে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো এখানে আমি সামথিং একটু তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভাজাভাজি করে দেন হচ্ছে আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা হালকা একটু ভাজাভাজি করে দেন হচ্ছে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আর মটরশুঁটি আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে, যার কারণে এরকম ডিপ হয়েছিল। তো এই তো আমি এখানে হচ্ছে মটরশুঁটি দেওয়ার পরে একটু ভাজাভাজি করে দেন হচ্ছে আমি টমেটো দিয়েছি। আর টমেটোটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তো এই তো সব কিছু দিয়ে ভাজাভাজি করার পরে যখন টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমি হচ্ছে এখানে সয়া সস ইউজ করব। তো সয়া সস দিয়ে তারপর আর একটু ভাজাভাজি করব, আর আমি একটু বেশি করে রান্না করব যেন 2-3 বেলা আমি খেতে পারি। তো এটা যেহেতু অনেক বেশি হেলদি যার কারণে আমি এটা খাই, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার একটু পানিতে একটু গুলিয়ে রেখে দিব, আর হচ্ছে আমি একটা ডিম দিব এখানে। তো একটা ডিম আমি ভালো করে একটু ফেটিয়ে নিব, সুন্দর করে চামচ দিয়ে একটু ফেটিয়ে নিব। তারপরে হচ্ছে ওইখানে যে চিকেনগুলো দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, সব কটা কিন্তু একদম মানে প্রপার সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটু পানি একটু বেশি বেশি করে দিব আর কি। তো আমি ভর্তি ভর্তি করে বাটি মানে একটা বাটি মাপ নিয়ে নিয়েছি। তো আমি এটার ভর্তি ভর্তি করে 2 বাটি পানি দিয়ে দিলাম। তো এই তো একটু ভালো করে এটা হচ্ছে যখন বলক চলে আসবে তখন হচ্ছে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ারটা আমার একেবারে কম হয়ে গিয়েছে, যেহেতু আমি অনেকগুলো বানাচ্ছি। তো পরে কিন্তু আমি আরও 2-3 বার কর্নফ্লাওয়ার এখানে আমার অ্যাড করা লেগেছে। তো আমি মানে পরিমাণটা আমি বুঝি না, তো আমি যখন অ্যাড করে দেখলাম যে না একটু পাতলা পাতলা লাগছে, তো তখন কিন্তু আমি আরও 2-3 বার কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু ঘন ঘন হলে ভালো লাগে। তো যখন হচ্ছে আমি ডিমটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটাও কিন্তু আস্তে আস্তে এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেখেন ডিমটা একটু আস্তে আস্তে ছিল, কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে। তো এই তো তারপরে হচ্ছে নামানোর আগে তো আমি এখানে হচ্ছে একটা যে নুডলসের মশলা মানে ম্যাগি যেই মশলাটা আর কি, ওটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেন হচ্ছে এটা আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু আমার একদম রেডি। তো এটা অনেক অনেক বেশি মজা, সিরিয়াসলি আমার অনেক বেশি পছন্দ। তো এটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর আমি সবসময় স্যুপটা গরম গরম খাই, আর গরম গরম স্যুপের মধ্যে আমি এক টুকরো লেবুর রস মানে চিপড়ে নিয়ে তারপরে খাই। এটা মানে লেবুর রসের সাথে এটা অনেক অনেক বেশি মজা লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।